আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল জমিতে আসলাম। আমার দোস্ত সকালবেলা ফোন দিয়ে ঘুম ভাঙাই দিছে উস্তার জন্য। দোস্তরে তো না যাই নেই, নিষেধ করে দিছি যে দোস্ত আজকে তো উস্তা নাই, কালকে দেওয়ানে। মোটামুটি খেতে এসে দেখি যে না, আল্লাহর রহমতে উস্তা আছে তো কিছু, যাক 10-15 কেজি হবে মোটামুটি যা আছে। তারপরও এখন বেচা বিক্রি কম তো, যার কারণে মাঠে আসলে ফসল দেখলে একটু ভালো লাগে, কিন্তু তারপরেও বেচা কেনার চাপ কম থাকলে মনটা আর ভালো থাকে না। মোটামুটি যা আছে দোস্তরে দিতে পারতাম, কিন্তু হয়তো মন খারাপ করতো। যাজ্ঞা, মন খারাপ করলে অসুবিধা নেই, কালকে দেবো। আজকে তো আড়ত থেকে কিনে আনছে। এদিকে কিন্তু মোটামুটি ইন্ডিয়ান যে এলচি মরিচগুলি আছে না, একদম একই রকম চেহারা। একটা মরিচ তুলে এই জায়গায় একটা বোটায় কিন্তু 2টা মরিচ। এই যে আরো অনেকেই আছে। গাছটা এখনো মাশাআল্লাহ খুব সুস্থ আছে। এই উস্তার জমির মধ্যেই মোটামুটি কিছু কিছু মরিচের গাছ লাগাই দিছি। আলহামদুলিল্লাহ গাছ কিছু সুস্থ আছে, ফলও আছে আলহামদুলিল্লাহ। তবে উস্তার কালারটা কিন্তু খুব সুন্দর। মোটামুটি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত সুস্থ আছে গাছ এবং ফলও আসতেছে। তবে 15-20টা মতো মরিচ গাছ আছে মাশাআল্লাহ। মরিচ গাছের চেহারার মরিচ অত্যন্ত ঝাল। এই মরিচটা তরকারিতে 5টা থেকে 7টার বেশি লাগেই না। তবে যাই হোক, উস্তা কিন্তু আমার মোটামুটি আসা শুরু হয়েছে। তবে এখান থেকে কিন্তু 2 দিন 3 দিন পর পর আমার 10 থেকে 15 কেজি উস্তা হবে আলহামদুলিল্লাহ। তবে আরেকটা বিষয়, এখানে কিন্তু আমার 6টা লাইন উস্তা মাত্র। এই যে দেখতে পাচ্ছেন, 3টা 4টা, এই একটা 5টা এবং এই একটা, এই 6টা। এই যে, তবে কালকে সকালে কিছু উস্তা হারভেস্ট করব বাজারে আমার বন্ধুরে পাঠানোর লাই। এইখান দিয়ে কিছু হবে, মোটামুটি ভালো হবে। এগুলো পাঠাইয়া তারপরে সন্ধ্যাবেলা ওর সাথে দেখা করুন। তার আগে দেখা করান যাবে না। তার আগে যদি যাই ওই বকাঝকা করবো, দিতে চাইয়া দিই নাই। তবে গাছগুলি কিন্তু এখনো মাচা পোড়াটা ভরে নাই, এখনো মাচার অনেক জায়গা খালি আছে। জায়গাগুলি ভরাট হইলে তখন কিন্তু আস্তে আস্তে প্রোডাকশন বাড়বে। হয়তোবা এখান থেকে আমার সপ্তাহে 50 থেকে 60 কেজি পর্যন্ত প্রোডাকশন আমি পাইতে পারি। মাচা মোটামুটি যখন ফুলফিল ভরবে, এই যে এইরকম। এখন তো এই পাশ দিয়ে মোটামুটি উস্তাই দিক দিকে দেখা যাচ্ছে কিছু, তো এইরকম কিন্তু অন্যদিকে আর হয় নাই এখনো। এই যে এইদিকে কিন্তু হয়ই নাই, জায়গা পুরাটাই ফাঁকা, যার কারণে এই দিক দিয়ে ফলন আসতে একটু দেরি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবেন। আর হচ্ছে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। এখন থেকে নিয়মিত পাবেন। আগে তো একটু আসলে কাজের চাপের কারণে নিয়মিত দিতে পারি নাই। তো ইদানিং আর কি চেষ্টা করব প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।